নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আজকে বৃহস্পতিবার 17 জুন 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। পারিবারিক ভ্রমণে যাওয়া আলোচনা এখন বন্ধ রাখাই ভালো। সম্মানহানির আশঙ্কা রয়েছে, কোনো কাজে সময় নষ্ট হতে পারে। চাকরিতে শুভ যোগাযোগ হওয়ার আনন্দ, পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ, প্রিয়জনের সঙ্গ লাভ আনন্দ, খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন, পেটের সমস্যা আশঙ্কা, বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোকষ্ট, পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন, ব্যবসায় চাপ বাড়তে পারে, বাড়িতে অতিথি আসতে পারে। সকালের দিকে আর্থিক চাপ থাকতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। একটু বুঝে কথা বলা দরকার। বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে। এরপর হচ্ছে বৃষ রাশি। বাড়তি ব্যবসায় বিনিয়োগ করবেন না। মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা করুন। ব্যবসায় লাভের যোগ রয়েছে। দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়তে পারে। অপরের উপকারের জন্য খরচ হবে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরি স্থানে জটিলতার জন্য চিন্তা বাড়তে পারে। কোনো আত্মীয়র সঙ্গে তর্ক বাড়তে পারে। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। হয়তো ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। আর্থিক সমস্যার মুখে পড়তে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কের ক্ষেত্রে মনোকষ্ট যোগ রয়েছে। একটু চিন্তা করে কথা বলুন। পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। এরপর আসছে মিথুন রাশি। ব্যবসা কাজে রাগ বাড়তে দেবেন না। বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসা কর্মচারীর সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বাড়বে। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ। ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ, সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের কারণে আনন্দ লাভ। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা আশঙ্কা। অর্থভাগ্য খারাপ। পরিবারে খারাপ কিছু ঘটতে পারে, সাবধানে থাকুন। সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন। জীবিকার ব্যাপারে খুব চিন্তা বেশি থাকবে না এবং সব দিক দিয়ে শুভ জীবিকার ব্যাপারে। এরপর হচ্ছে কর্কট রাশি। মনের মতন স্থানে বেড়াতে গিয়ে যাওয়ার আনন্দ, মিথ্যা বদনাম থেকে সাবধান। প্রেমের আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশুনোয় যে ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে। সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে এবং ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। ভালো কোনো চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। অর্থভাগ্য ভালো যাবে না। পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে। খুব বুঝে কথা বলুন। সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হতে পারে। পেশাগত ক্ষেত্রে বিবাদের চাপ ও চিন্তা বাড়তে পারে। এরপর হচ্ছে সিংহ রাশি। কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মনোকষ্ট। সকলের সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা। কুকথা জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা আনন্দ লাভ। শরীরে কষ্ট বাড়বে। স্ত্রী লোক দ্বারা ক্ষতির আশঙ্কা। বুঝে খরচ করুন। অধিক ব্যয়ের সম্ভাবনা। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। প্রত্যেক কাজে বাধা পড়তে পারে। আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন। বাড়িতে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। জীবিকার জন্য প্রচুর পরিশ্রম হতে পারে। এরপর হচ্ছে কন্যা রাশি। খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণ বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনোকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রী বা স্বামীর কোনো কাজে অবাক করতে পারে। চরজ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। আর্থিক ব্যাপারে ভালো সহায়তা পাবেন। পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ হবে। পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন। এরপর হচ্ছে তুলা রাশি।
কোনো নিকট আত্মীয়ের জন্য সংসারে বিবাদ, ব্যবসায় বিবাদে যোগ থাকলে লাভ বাড়তে পারে, কৃষিকাজে সাফল্য পাবেন, পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবেন, দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্টভোগের আশঙ্কা রয়েছে, প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি, প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে, বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জনের যোগ রয়েছে, আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে, পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো নতুন সম্পর্ক হয়, আনন্দ পাবেন, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকতে পারে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। দুর্বুদ্ধি বাড়তে দেবেন না, ব্যবসায় শত্রু ক্ষতির দ্বারা মানে ক্ষতি হতে পারে, একটু সাবধানে থাকবেন, স্বামী স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা, ব্যবসায় অর্থাভাবে যোগ রয়েছে, প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, কোনো অসৎ ব্যক্তির জন্য মনোকষ্ট, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, কোমরের কষ্ট বাড়তে পারে, সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পারিবারিক ভ্রমণ আলোচনা বন্ধ হতে পারে, চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান, উপার্জনের পথ মসৃণ থাকবে, পরিবারের ব্যাপারে বুঝে কথা বলুন, বুঝে কথা বললে ভালো হবে, অশান্তির আশঙ্কা রয়েছে, সম্পর্ক নিয়ে একটু সাবধানে থাকুন, বিবাদ ঘটতে পারে, জীবিকার ক্ষেত্রে ভালো থাকবে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ব্যবসার ক্ষেত্রে ধনুরাশি আলোচনা করছি, ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে, আর্থিক সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর জন্য সম্মানহানির আশঙ্কা, সেবামূলক কাজে আনন্দ লাভ, বাড়ির লোকের কাছে থেকে দুঃখ পেতে পারেন, বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে, ভালো কাজে সাফল্য লাভ, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা আলোচনা বন্ধ হতে পারে, পড়াশোনার জন্য এই সমস্যাটা আপনার হবে বা পড়াশোনায় বাধা একটা দেখাচ্ছে, বিদেশ যাত্রা যদি আপনি করেন সেই জায়গাতে সমস্যা দেখাচ্ছে, আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন, চাকরি ক্ষেত্রে আপনি মালিকের বশ্যতা স্বীকার করতে পারেন, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার হবে, প্রয়োজনীয় বিষয় দ্রুত এগিয়ে যান, পাওনাদারের সঙ্গে বিবাদ বাড়তে পারে, ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে, বাড়ির সকলের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে দূরে যায় কষ্ট হোক। এরপর আসছে হচ্ছে মকর রাশি। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, সকলের দিকে দুশ্চিন্তা মাথা খারাপ করবে, শিক্ষকদের জন্য ভালো খবর অপেক্ষা করছে, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদ যাবে না, নতুন বন্ধুর সঙ্গে আপনার আনন্দ লাভ, স্বামী স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন, শত্রুদের থেকে সাবধানে থাকুন, কোনো আশা নষ্ট হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন, পেটের সমস্যা বাড়তে পারে, স্বামী স্ত্রীর আবদার পূরণ হতে পারে, সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, চাকরি ব্যবসা দুই খুব ভালো আয়, পরিবারের কনিষ্ঠ সদস্যের সঙ্গে বিবাদ বাড়তে পারে, সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে, পেশাগত ক্ষেত্রে অনুকূল থাকবে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য আশঙ্কা, কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে, নেশা থেকে ক্ষতি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু করতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অযথা ব্যয় হতে পারে, কোনো কাজে বারবার চেষ্টা করে দিতে হবে, শারীরিক কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, কুচিন্তার কারণে মনোকষ্ট, লটারি থেকে আয় হতে পারে, কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে, পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পাবেন, সম্পর্ক ক্ষেত্রে আনন্দে কাটাবেন। এরপর আসছে হচ্ছে মীন রাশি। হচ্ছে সকালের দিকে পেটের ব্যথা কষ্ট পেতে পারেন, কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে, বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট, ব্যবসার কাজে আনন্দ পাবেন, বিবাহে যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে, বড় বিবাদ বা ঝামেলা অশান্তি হতে পারে, দাম্পত্য জীবনের শুভ খবর আসতে চলেছে, আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে, সামাজিক সুনাম লাভ হবে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা, কর্মস্থানে বাড়তি আয় হতে পারে, বাড়ির
কারোর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবার নিয়ে বেশি মাতামাতি করা উচিত হবে না। সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন, জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। 12টা রাশিফল তো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।